ব্যাংকের মালিক ও ব্যবস্থাপক সরকার ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলি। ব্যাংক গ্রাহক প্রেক্ষাপটে উদ্দেশ্যগুলি। সরকার ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলি। নোট মুদ্রা প্রচলন, নোট ও মুদ্রার প্রচলন, মূলধন গঠন, সমাজে প্রকৃত সঞ্চয়, ব্যাংকের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য ঋণ দেয়। দেশের মূলধন গঠনে সাহায্য করা হয় এবং সঞ্চয় উদ্বুদ্ধ করা হয় ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য। বিনিয়োগ ও শিল্পায়ন, ব্যাংকের যে কোনো ক্ষেত্রে ঋণ দেওয়ার আগে ওই ক্ষেত্রে গুরুত্ব বিবেচনা করে সরকার নিয়মভাবে তার অগ্রাধিকারের ক্ষেত্র দেশ ও জাতির সামনে তুলে ধরে। ব্যাংক সে অগ্রাধিকারযুক্ত ক্ষেত্রে অর্থায়ন ও সরকারের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করে। মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সরকারি কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে দেশে দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বদা মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে। এই কাজটি কেন্দ্রীয় ব্যাংক বিচ্ছিন্নভাবে একা সাফল্যের সাথে সম্পাদন করতে পারে না। দেশের বাণিজ্যিক ব্যাংক এক্ষেত্রে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ ও সরকার কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করে। কর্মসংস্থান, দেশে বেকারত্ব দূরীকরণের জন্য সরকারের সাহায্য করা ব্যাংক ব্যবস্থা একটি কাজ। ব্যাংকগুলো যেসব প্রতিষ্ঠানকে অর্থায়ন করতে পারে সেগুলো অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে। যেমন মূলধন নির্ভর প্রযুক্তি বদলে শ্রম নির্ভর প্রযুক্তিতে অর্থায়ন করে এবং ব্যাংক অধিকতর কর্মসংস্থান সৃষ্টি করে সরকারকে সাহায্য করে। ব্যাংক ও গ্রাহকদের প্রেক্ষাপট, ব্যাংকের উদ্দেশ্যগুলি। আমানত, নিরাপত্তা, ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপট উদ্দেশ্য। আচ্ছা, এটা হচ্ছে 6টা। আমানত, নিরাপত্তা, উপদেষ্টা ও পরামর্শদাতা, প্রতিনিধি ও অর্থ স্থানান্তর, জীবনযাত্রা উন্নয়ন ও সহজীকরণ। অর্থ স্থানান্তর, ব্যাংকের মাধ্যমে জীবনানন্দ উন্নয়ন ও সহজীকরণ। গ্রাহকের জীবনযাত্রা ব্যাংকের জন্য নতুন নতুন সেবা ও পণ্য সৃষ্টি করে। ক্রেডিট কার্ড দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা নগদ ছাড়ে পণ্য ক্রয় করতে পারে। এটিএম মেশিন থেকে নগদ টাকা তোলা যায়। স্থানান্তর, এটা অর্থ দেশে বিবেচনা সেবার মূল্য গ্রহণের বিনিময়ে মক্কেলের পক্ষে প্রতিনিধি হিসেবে কাজ করা ব্যাংকের একটি উদ্দেশ্য। ব্যাংক গ্রাহকের পক্ষে ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণ করে, বিনিময় বিলে সই করে, বাসা ভাড়া সংগ্রহ করে।